হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। তো আমি আবারও চলে এসেছি একটা সুন্দর নতুন ভ্লগের সঙ্গে। তো চলো আজকের এই ভ্লগটা তাহলে এখান থেকেই শুরু করছি। তো এখন ওই ঘড়িতে 2টোর মতন বাজে, আর এখন আমাদের এই পার্সেলটা এসছে। এটা বহু প্রতীক্ষিত একটা পার্সেল আমাদের কাছে, কারণ অনেক দিন ধরেই ভাবছি নেব বাট ওই সময় আর টাকা দুটো একসাথে কখনোই হচ্ছিল না, তাই জন্য আর নেওয়া হয়নি। তাই দেখো বেশ অনেক দিন পর অনেক দিনের ইচ্ছেটা পূরণ হলো। তো নিয়েছিলাম ওয়াশিং মেশিন। এটা আমরা অ্যামাজন থেকে পারচেস করেছিলাম। তো আমাদের মোটামুটি বলতে পারো ঘরের হাফ জিনিস মানে ইলেকট্রনিক্স অনলাইন থেকেই আনা। তো সেগুলোর কোয়ালিটি খুব একটা খারাপ না, কারণ আমরা ইউজ করছি। আর এই যে দেখছো খাটের তলায় একটা জিনিস, সেটা একটা আলমারি এসেছে, সেটাও আমরা অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম। বাট সেটা এখনও যেহেতু অ্যাসেম্বল করা হয়নি, তাই তোমাদের দেখাতে পারলাম না। তো যখন এটা পুরোটা সেট করে নেব তখন তোমাদের দেখাবো। আর এখন বসেছি লাঞ্চ করতে। মেয়েকে আগেই খাইয়ে দিয়েছিলাম, আর এখন আমি লাঞ্চ করব। তো আজকের লাঞ্চটা একদম বলতে পারো সিম্পল, আর বলতে পারো যে মানে সব সময়ের একটা ক্রেভিং আমার হয় যে এই ডাল, আলু সেদ্ধ, ডিমের অমলেট এইসব খাওয়ার। তো সবসময় তো আর এইরকম খাওয়ার মুখের রুচি সবার হয় না, বাট আজ অনেক দিন পর ইচ্ছে হলো। আর তার সাথে আজকে বিকেলবেলা একটুখানি বাইরেও যাওয়ার আছে, কারণ এক জায়গায় নেমন্তন্ন আছে। তো সেই জন্য হালকা ফুলকাই আজকে খেয়েছি। তো এখন ঘড়িতে 4:45টার মতন বাজে, আর নিচে এসেই দেখছি আমাদের ফ্ল্যাটের সরস্বতী পুজোর ডেকোরেশনটা হয়ে গেছে। তো এই ভ্লগটা সরস্বতী পুজোর আগের, তাই জন্য তোমাদের আগে ডেকোরেশনটা এখন দেখাচ্ছি। কারণ আমার ভ্লগগুলি একটু লেটে আসে বলে তোমাদের হয়তো মনে হবে সরস্বতী পুজোর ডেকোরেশন এখন দেখা যাচ্ছে। তো সরি ফর দ্যাট, কারণ আমি যতই চেষ্টা করি যে রেগুলার ভ্লগ দেওয়ার, বাট সময়ের অভাবে দিতেই পারি না। তো তোমাদের তো বলেইছিলাম যে এক জায়গায় নেমন্তন্ন আছে, তো সেই জন্য এই যে দেখো বিকেলবেলায় বেরিয়েছি। তো যেহেতু নেমন্তন্নটা একটু মানে কল্যাণীর বাইরে, তাই জন্য আমরা একটু আগে আগেই যাচ্ছি, কারণ আবার ফিরতেও হবে। তো সেই জন্য এই যে দেখো বাড়ি থেকে বেরিয়ে গেছি, আর এখন যাচ্ছি স্টেশন। তো স্টেশনে পৌঁছে গেছি, আর যেহেতু ট্রেনে যাচ্ছি তো সেই রকমভাবে তো টাইম বেঁধে ধরে ওরমভাবে বেরোনো যায় না। তাই জন্য 5:30টায় ট্রেনের টাইম, তাই আমরা একটু আগে পৌঁছে গেছি স্টেশনে। একটুখানি বসে থাকি তাও ভালো, কারণ এই তাড়াতাড়ি করে ওরম এসে ট্রেন ধরাটা একটুখানি বাচ্চা নিয়ে কষ্টেরই। তো ওদিকে মেয়ের বাবা টিকিটটা কেটে নিচ্ছে, আর আমাদের যাওয়ার আসার দুটোই কেটে নিচ্ছে। আর এদিকের এই ট্রেনগুলোর এই একটা ভালো সিস্টেম যে তুমি একেবারে যাওয়ার আসার দুটোই কেটে নিতে পারো, ইভেন কি তুমি মান্থলিও কাটতে পারো। তো চলো আমরা টিকিট কেটে এই যে এই সাইডটায় এসে বসেছি, কারণ ওই প্ল্যাটফর্মের দিকটায় না প্রচণ্ড ভিড়। তো ভাবলাম এই দিকটায় চলে আসি। আর একটা ট্রেনের একটা ভালো জিনিস কি বলো তো, ট্রেনটা এখান থেকেই ছাড়বে, তাই জায়গা পাওয়ার বা না পাওয়ার কোনো ব্যাপার নেই। তো মেয়ে খাচ্ছে এখন কেক, কারণ ঘুম থেকে তুলেই মেয়েকে জাস্ট ড্রেসটা পরিয়ে নিয়ে চলে এসেছি। আসার পথে একটা কলা নিয়ে এসেছিলাম বাড়ি থেকে, সেটা খেয়েছে। আর এই যে দেখো এখন একটা কেক কিনেছি, সেটাই খাচ্ছে। তো এই যে আমাদের ট্রেনও চলে এসেছে, আর এখন ট্রেনটা ভর্তি ঠিকই দেখতে পাচ্ছ, বাট কোনো চাপ নেই, জায়গা আমরা পেয়ে যাব, কারণ এখানে কিছু প্যাসেঞ্জার আবার নামবেও। চিনি, তুমি ট্রেনে উঠেছো? পড়তে পারে, পড়তে পারে। হালকাই আছে। তো পৌঁছে গেছি আমাদের গন্তব্যে, আর আজকের গন্তব্য হলো আমাদের খড়দা। তো খড়দায় আসার আজকে একটা কারণ হলো, আমাদের খুব কাছের, অনেকবারই হয়তো তোমরা তাদেরকে আমার ব্লগে হয়তো দেখেছো। তো তাদের বাড়ির আজকে গৃহপ্রবেশ। তো সেই জন্যই আজকে এখানে আসা। তো একটু লেট হয়ে গেছে ঠিকই, বাট ওই যে তাড়াতাড়ি করে আবার গিয়ে আবার ফিরে আসতেও হবে। যদি টাইম হাতে নিয়ে যেতাম তাহলে কি হতো, একটুক্ষণ মানে থেকে তারপর আসতে পারতাম। তো এখন ঘড়িতে ওই 8টার মতন বাজে। তো আমরা পৌঁছে গেছি ওদের বাড়ি।
পৌঁছে গেছি আমাদের অনুষ্ঠান বাড়িতে। তো আজকে ওদের গৃহপ্রবেশ, আর এই যে দেখো এখানে পুজো হয়েছে। আর কাদের বাড়ি গেছি সেটা তোমাদের বলছি, দাঁড়াও। গেছিলাম ছোট্ট রুহিদের বাড়ি, যাদেরকে তোমরা অনেকবারই আমার ব্লগে দেখেছো। সামনে তো ওর বাবাকে দেখতেই পাচ্ছ, মানে রত্নেশ্বর তাকে। তো ওর মাকে দেখাতে পারিনি, তার কারণ আমি না ওদের একটা ভিডিও ক্যাপচার করেছিলাম যখন ওরা গ্রুপ ফটো তুলছিল। তো আমার এই আইফোনের স্টোরেজ ফুল হওয়ার চক্করে আমি কি করেছি, সেই ভিডিওটা না আগের সব ভিডিওর সাথে ডিলিট করে দিয়েছি। তো সেই জন্য আমি আর ওদেরকে সেমনভাবে দেখাতে পারলাম না। তো চলো এখন বসে গেছি খেতে, কারণ ওই যে হাতে সময় নেই, তাড়াতাড়ি করে খেয়ে আবার বেরোতেও হবে। আর এখানে এই প্রথম আমার মেয়ে আমার ভিডিও করে দিচ্ছে। আমি বলছি যে একটা ছবি তুলে দে, ও বলছে না আমি ভিডিও করব। তো ভালোই হলো, ও একটা সুন্দর ভিডিও তুলে নিয়েছে। আর এই যে আমরা এখন বসে গেছি খেতে। আর এই হলো ওদের মেনু। আরও অনেক কিছু ছিল, বাট ওই যে সবার মাঝে ক্যামেরা অন করে ভিডিও করাটা না একটু হেজিটেশন লাগে, তো সেই জন্য আর করতে পারিনি। তো খেয়ে দিয়ে নিয়ে ওদের বাড়ি থেকে বেরিয়ে এই যে দেখো স্টেশনে পৌঁছে গেছি। এই জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যেই ট্রেন এখন চলে আসবে, তাই ভিডিওটা আর কন্টিনিউ করতে পারছি না। তো আমরা পৌঁছে গেছি কল্যাণী। এখন রাত 10:30টার মতন বাজে। একটু লেট হয়েছে, কারণ বললাম না লাইনে কাজ হচ্ছে বলে আসার ট্রেনটাও না মানে লেট করেছে। তো এই যে আমরা এখন ওয়েট করছি স্যাররা আসবে, কারণ স্যারদের গাড়িতেই আমরা যাব, ওরা নেক্সট ট্রেনে আসছে। তো এই যে ওদের সাথে বাড়ি পৌঁছে গেছি। আর এই যে ফাইনালি আমাদের ফ্ল্যাটটা দেখো কত সুন্দর লাগছে, মানে সরস্বতী পুজোর ডেকোরেশন করার পর। তো চলো আজকের মতন তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে নেক্সট ব্লগ নিয়ে আমার। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।